আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে সরিষা ইলিশ রান্না করে দেখাবো। তবে আজকের রান্না কিন্তু আমি করব না, আমার শাশুড়ি মা আপনাদেরকে রান্না করে দেখাবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। আমার শাশুড়ি মা প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছে, তারপর হাত দিয়ে প্যানের তাপমাত্রা চেক করে দেখছে। এরপর প্যান গরম হলে তেল দিয়ে দিচ্ছে প্রায় হাফ কাপের মতো। তেল গরম হলে দিয়ে দিচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভেজে নিবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে 1 চা চামচ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে 2 চা চামচ। আরও হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখন কয়েক সেকেন্ডের জন্য মশলাগুলো ভেজে নিবে। এবার যে ব্লেন্ডারের জারে সরিষা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই জারটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছে প্রায় হাফ কাপ। এবার ততক্ষণ কষিয়ে নিবে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে তেল উপরে ভেসে ওঠে। পানি শুকিয়ে গেলে সরিষা বাটা দিয়ে দিচ্ছে 1 কাপ। এখানে কালো সরিষা ব্যবহার করা হয়েছে। সরিষা বাটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে। এবার পানি দিয়ে দিচ্ছে হাফ কাপ। এখন ততক্ষণ কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায়। মশলা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছে প্রায় 2 কাপের মতো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছে 6 থেকে 7টি। এবার জাল করে বলক তুলে নিবে। বলক চলে আসলে লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে। আর মাছগুলো কিন্তু 1 ঘন্টা আগে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিল। সরিষা ইলিশ এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকে, আর এক একজনের রান্নার স্বাদও কিন্তু আলাদা হয়ে থাকে। আমি অনেকজনের হাতে সরিষা ইলিশ খেয়েছি, কিন্তু আমার কাছে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না করা সরিষা ইলিশটাই বেস্ট লেগেছে। তাই তো আজকে আমি রান্না না করে তাকে দিয়ে রান্নাটা করালাম। মাছ যখন সেদ্ধ হয়ে যাবে তখন বেশি নাড়াচাড়া না করে প্যান ধরে এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। মাছের ঝোল যখন অনেকটাই শুকিয়ে গিয়েছে তখন আলতো হাতে মাছগুলো নেড়ে দিচ্ছে, যাতে প্যানের তলায় মাছগুলো লেগে না যায়। আর সম্পূর্ণ ঝোল শুকিয়ে নিবে। আমার শাশুড়ি সরিষা ইলিশে ঝোল রাখে না, একদম শুকিয়ে ফেলে। তাই তো এর টেস্টও অনেক বেশি হয়। আমি বলছি একবার হলেও এইভাবে সরিষা ইলিশ রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর একটুও তিতা লাগবে না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।